জাস্ট ৬টা সহজে পাওয়া ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করে ফেলতে পারো এক নতুন ডেজার্ট, ক্রিমি আম সেমাই। এই ডেজার্টটা দেখতে যেমন কালারফুল, খেতে তেমন টেস্টি, আর বানানো একদম ইজি। ওয়েলকাম টু তুনহা অ্যান্ড মমস কিচেন, ওয়্যার রান্না হিটস ডিফারেন্ট বিকজ ইটস মেড উইথ পিওর লাভ। ক্রিমি আম সেমাই ডেজার্ট বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিলাম 1 লিটার পরিমাণে দুধ। লিকুইড দুধটাকে আমি জাল করে নেব। ঘন করার প্রয়োজন নেই, একটা বলক চলে আসলেই এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা গলে গেলে এখানে আমি অ্যাড করব আমের পিউরি। আমি একটা আম থেকে 1 কাপ পরিমাণে আমের পিউরি পেয়েছি, তোমরা 1 কাপ পরিমাণে ইউজ করতে পারো। পিউরিটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, নয়তো ছানা কেটে যাওয়ার চান্স থাকে। আমের পিউরিটা মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ ইউজ করলে মিষ্টিটা আর অতিরিক্ত লাগে না, ব্যালেন্স হয়ে যায়। এরপর 3-4 মিনিট দুধটাকে জাল করতে করতে দেখা যাবে যে এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এ পর্যায়ে আমি একটা আলাদা বাটিতে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। এরপর ওই পাশ থেকে অল্প একটু দুধ নিয়ে এর সাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে চুলার উপর থাকা সেই আম দুধের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মিশ্রণ দেওয়ার সাথে সাথেই দুধটা কিছুটা ঘন হয়ে আসবে। এ পর্যায়ে দুধটাকে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। 5-7 মিনিট পর যখন একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথম লেয়ারে দিয়ে দিব সেমাই। খুব পাতলা একটা লেয়ার করব। আমি এখানে হাতে ভাজা লাচ্ছা সেমাই নিয়েছি। আচ্ছা, এখানে আমার সেমাইটা আগে থেকে এলাচ দারচিনি দিয়ে ভাজা ছিল, যার কারণে আমি দুধের মিশ্রণটার সাথে কোনো এলাচি পাউডার কিংবা এলাচ কোনোটা ইউজ করিনি। সেমাইয়ের পাতলা লেয়ারটা দেওয়া হয়ে গেলে এর উপর আমি ক্রিমের লেয়ারটা দিব। সেই যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম তার পুরোটাই এখানে দিয়ে দিব। আমি অবশ্য ডেকোরেশনের জন্য কয়েক চামচ ক্রিম রেখে দিয়েছিলাম। আমি এখানে ক্রিমটা গরম থাকা অবস্থাতেই দিয়ে দিয়েছিলাম। তোমরা চেষ্টা করবে ক্রিমটাকে ঠান্ডা করে তারপর ইউজ করতে। আমার এই ক্রিমটা ঠান্ডা হয়ে সেট হয়ে যাবার পর আমি এর উপর দিয়ে দিচ্ছি সেমাইয়ের একটা মোটা লেয়ার। সেম ওয়েতে আমি এখানে আমেরও একটা লেয়ার দিয়ে দিব। এই ডেজার্টটা দেখতে খুব কালারফুল হয় আর লেয়ারিংগুলো বাইরে থেকে যেন দেখা যায়, এই জন্য একটা ট্রান্সপারেন্ট ডিশ নেওয়ারই তোমরা চেষ্টা করবে। তোমরা চাইলে যেই বাটিতে গেস্টদের সামনে সার্ভ করবে সেই বাটিতে আলাদা আলাদাভাবে এভাবে লেয়ারিং করে সাজিয়ে নিতে পারো। আবার চাইলে এভাবে একবারে রেডি করে চামচ দিয়ে কেটে কেটে গেস্টদের সামনে সার্ভ করতে পারো।